সচিবালয়ের রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের প্রায় 10 ঘন্টার চেষ্টায় দুপুরে পুরোপুরি নিভেছে 7 নম্বর ভবনের আগুন। আগুন নেভাতে সহায়তা করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব। এর আগে মধ্যরাতে লাগা আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 6, 7, 8 ও 9 তলা পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন। আহত হয় আরও বেশ কয়েকজন। আগুনের রহস্য উদ্ঘাটনে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে নানা অস্থিরতা আর উত্তাপের মধ্যে যেন ঘি ঢালল সচিবালয়ের এই আগুন। রাত প্রায় 2টায় শুনশান নীরবতার মধ্যে সচিবালয়ের 7 নম্বর ভবনের ওপরের অংশে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় পুরো সচিবালয় এলাকা। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কাজ করলেও নানা সমস্যায় পুরোপুরি আগুন নেভাতে সময় লাগে প্রায় 10 ঘন্টা। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত। তবে ভবনের 3 প্রান্তে খণ্ড খণ্ডভাবে অগ্নিকাণ্ড ঘটে। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। মোবাইলে ধারণ করা ছবিতে দেখা যায় 7 নম্বর ভবনের 4টি ফ্লোরের বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুরুত্বপূর্ণ সব নথিপত্র। ঠিক আছে 8 টাকা যাবে না, 8 টাকা যাবে না। যে হিট 5টি মন্ত্রণালয়ের নথিপত্র নষ্ট হয়ে যায়। অনেকের অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে লাগানো হয়েছে আগুন। সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না, এটা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি। এদিকে অগ্নি নির্বাপনের সময় রাস্তা পার হতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোয়ানুজ্জামান নয়ন ট্রাক চাপায় মারা যান। নিহত ফায়ার ফাইটার নয়নের জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের সদর দপ্তর প্রাঙ্গণে। আল্লাহু আকবার। 2 বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন 28 বছর বয়সী এই তরুণ। আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। সূত্রপাতটা কীভাবে আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। চোখের জলে অকুতভয় এই বীরকে বিদায় দেন ফায়ার সার্ভিসের সহকর্মীরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।